আজ আমরা বলবো এমন এক রুমের কথা যেখানে রাত ৩টা মানেই মৃত্যু ঘুরে বেড়ায়। রুম নাম্বার ২১৩। এবং এই রুমে যে একবার উঠেছে সে আর আগের মানুষ থাকে না। তাহলে আপনি কি সাহসী? তাহলে চলুন শুরু করি শেষ রাতের মেস রুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া ছাত্র রাজু, বাড়ি রংপুরের এক গ্রামের পাশের শহরে। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সে স্বপ্ন নিয়ে আসে ঢাকায়। শহরটা তার কাছে একেবারেই নতুন। লোকজন, রাস্তা, হোস্টেল সবই অচেনা। হোস্টেলের নিয়মিত রুমে জায়গা না পেয়ে সে উঠে পড়ে একটু পুরনো, কিছুটা ভগ্নপ্রায় ব্লকে, যেটাকে বলে উত্তর ব্লক। ব্লকটি অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু নতুন ছাত্রদের চাপ সামলাতে কিছু রুম খুলে দেওয়া হয়েছে। রাজু পেয়েছে রুম ২১৩। রুমে ঢুকেই তার মনে অদ্ভুত একটা গন্ধ লাগে। স্যাঁতস্যাঁতে কাপড়, পুরনো কাঠ আর যেন পচে যাওয়া মাটির গন্ধ। দেয়ালে ফাটল, ছাদের কোণায় জাল, জানালার গড়াদে মরিচা। তবু সে খুশি, কারণ সে স্বপ্নের বিশ্ববিদ্যালয়। রাত ১২টার দিকে লাইট অফ করে শুয়ে পড়ে রাজু। হঠাৎ রাত ৩টের কাছাকাছি টক টক টক, দরজায় কেউ ধীরে ধীরে কড়া নাড়ছে। সে ভাবে হয়তো অন্য কোনো রুমমেট ঠাট্টা করছে। দরজা খুলে দেখে কেউ নেই। ফিরে এসে আবার ঘুমানোর চেষ্টা করে। ঠিক তখনই জানালার পাশে থাকা আলনার কাপড় এমনভাবে নড়ে ওঠে যেন কেউ ধীরে ধীরে তা নাড়িয়ে দিয়েছে। সে লাইট অন করে, কিছুই নেই। ভাবল হয়তো বাতাস। পরদিন ক্লাসে গিয়ে সে হোস্টেলের সিনিয়রদের জিজ্ঞেস করে রুম ২১৩ সম্পর্কে। সবাই চুপচাপ হয়ে যায়। একজন বলে, ভাই, ওই রুমে থাকার সাহস রাখছেন? জানেন না, আগেও কয়েকজন ওই রুমে উঠেছিল, কিন্তু কেউই বেশি দিন থাকতে পারেনি। কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে। রাজু বিশ্বাস করে না, ভাবে এসব কুসংস্কার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবার শুরু হয় অদ্ভুত ঘটনা। ঘড়ির কাঁটা ঠিক ৩টে বাজানোর সঙ্গে সঙ্গে টেবিলের উপর রাখা বইগুলো ঝপ করে পড়ে যায়। দেয়ালে লেখা উঠে আসে লাল রঙে, আমার ঘরে কেন এসেছ? রাজু চমকে ওঠে। চোখ কচলে দেখে কিছুই নেই। দেয়াল আগের মতোই সাদা। সে ভাবল হয়তো সে ঘুমের মধ্যে দেখেছে, কিন্তু তখনই বালিশের নিচে একটা কাগজ পায়। আজ রাতেই আমার গল্প শেষ হয়নি। রাজু ঠিক করে সে রুম সম্পর্কে সত্যটা জানবে। হোস্টেলের পুরনো কেয়ারটেকার মজিদ কাকাকে ধরে। মজিদ কাকা মুখ নামিয়ে বলে, বাবা, এই রুমে একসময় ছিল একটা ছেলে, নাম ছিল সাব্বির। খুব চুপচাপ। একদিন তার মৃতদেহ পাওয়া যায় রুমে, ঘাড় মটকানো, চোখ ফেটে বেরিয়ে আসা অবস্থায়। ডাক্তার বলেছিল আত্মহত্যা, কিন্তু অনেকে বলতো সে নাকি কারোর ছায়া দেখতে পেত, যেটা রাতে তাকে ডাকত। তৃতীয় রাত। ঘুমের মধ্যে রাজু হঠাৎ জেগে উঠে দেখে দরজা খুলে গেছে। বাইরে করিডোরে একটা ছায়া দৌড়ে যাচ্ছে, লম্বা, হাত দুটো অনেক বড়, মুখ দেখা যায় না। সে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু তখনই সে অনুভব করে কেউ ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। এক ঠান্ডা শ্বাস তার ঘাড়ে পড়ে। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখে আয়নার মধ্যে কেউ দাঁড়িয়ে, কিন্তু রুমে সে ছাড়া আর কেউ নেই। পরদিন রাজু ভীষণ ভয় পায়। সে রুম ছেড়ে দিতে চায়, কিন্তু হোস্টেল সুপার বললেন, এই মুহূর্তে কোনো রুম খালি নেই, 1 সপ্তাহ অপেক্ষা করো। সেই রাতে আবার ভয়ঙ্কর কিছু ঘটে। এইবার দরজা নিজে নিজেই খোলে।
বাতি জ্বলে নিভে। দেয়ালে উঠে আসে অদ্ভুত শব্দ, তুইও আমার মতোই হবি, চিরকাল বন্দী। পঞ্চম রাত। রাজুর কোনো সাড়া শব্দ নেই। বন্ধুরা দরজা ধাক্কায়, দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভাঙার পর দেখা যায় রাজু অচেতন হয়ে পড়ে আছে, চোখ খোলা কিন্তু দৃষ্টি নেই। তার পাশে দেয়ালে লেখা, আর একজন এসে গেল। রাজুকে ভর্তি করা হয় একটি মানসিক হাসপাতালে। সে কথা বলে না, শুধু দেয়ালে আঙুল দিয়ে কিছু লেখে। আবার সেই বাক্য, আমার গল্প শেষ হয়নি। তার পরিবারের অনুরোধে রুম 213 আবার তালা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু মাঝরাতে এখনও সেই ঘরে আলো জ্বলে, দরজায় টক টক শব্দ হয়, আর জানালার পাশে দাঁড়িয়ে থাকে এক অন্ধকার ছায়া। আপনি কি কখনো এমন কোনো জায়গায় ছিলেন যেখানে হঠাৎ কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগে? ঘড়ির কাঁটা 3টে ছুলেই কি আপনারও বুক ধড়ফড় করে ওঠে? রাজুর গল্পটা যদি আপনার সত্যি লেগে থাকে, তাহলে সাবধান হন, কারণ কিছু রুম, কিছু ছায়া, কিছু গল্প কখনো শেষ হয় না।